হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো কি করে হাঁটুর ব্যথার সমস্যার সমাধান, মানে যাকে আমরা বলি নি পেন রিলিফ এক্সারসাইজ, বিশেষ করে বাড়িতে বসে। এর আগেও তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে, মানে কয়েকটা ভিডিও বানানো আছে এবং সেখানে দারুণ আমি রিভিউ পেয়েছি। মানে সত্যি, মানে তোমরা অনেক ভিউজ এসছে, অনেকে কমেন্ট করেছো, পার্সোনালি জিজ্ঞেস করেছো SMS করে যে দাদা তুমি আরও ইমপ্রুভ, মানে আরও একটু ভ্যারিয়েন্টে হাঁটুর ব্যায়ামগুলো একটু দেখাও। মানে আমি দেখতে পাচ্ছি যে মানে আমার ভিডিও করার মেন কয়েকটা টপিকে সব থেকে বেশি আলোচনা এবং চর্চরিত হচ্ছে, মানে বেলি ফ্যাট লস, ব্যাক পেন রিলিফ, হাঁটুর ব্যথা, মানে এইগুলোর উপরে। তো আমি অ্যাকচুয়ালি সব রকমের এক্সারসাইজ দেখাই, বিশেষ করে জিম ছাড়া, মানে বাড়িতে বসে, মানে ওয়ার্ক আউট ফ্রম হোম, মানে যেটা সত্যি খুব করা একটু কষ্ট হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো আজকে দেখাবো হাঁটুর ব্যথা কী করে একটু কমানো যায়, মানে যাদের বিশেষ করে বয়স্ক মানুষের এই সমস্যাটা হচ্ছে। আজকাল আমরা যে খাবারটা খাচ্ছি একদমই তো ঠিক না, যার দরুন তারপর আমাদের একটু শরীর খারাপ হলে অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিকটা আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, অ্যান্টিবায়োটিক অন্তত যত কম খাবে তত ভালো। হাঁটুর জয়েন্টগুলো আমাদের সব জেলিগুলো, এই হাঁটুর মধ্যে যে মেনিসকাসগুলো আছে সত্যি খুবই মানে দুর্বল করে দিচ্ছে, যার দরুন আমাদের দেখা যাচ্ছে 40 বছরে গিয়ে মনে হচ্ছে আমাদের বয়স হয়ে গেছে 60 বছর। তো চলো ফার্স্ট যে এক্সারসাইজটা দেখাচ্ছি, হয়তো আর আগের ভিডিও তো দেখেছো, তবু আমি আবার দেখাই। নর্মালি পাটা ভাঁজ করবে। তো যাদের হাঁটুর ব্যথা তারা এরকমভাবে রিলিফ করতে পারবে না, তো আমি বলবো আস্তে আস্তে করে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি তোমরা ব্যায়াম করো, কিন্তু সেটা স্লোলি, এরকম পাটা স্ট্রেট হবে, স্ট্রেট। এই দেখো ডান পাশটা দেখে তাহলে ভালো বুঝতে পারবে। স্ট্রেট থাকলো, আস্তে করে তুলবে। একটু সমস্যা হলে এরকম আস্তে করে একটু সাপোর্ট দিয়ে মিশাবে। আবার আমার তবুও স্পিড হয়ে যাচ্ছে, একদম আস্তে, আবার একদম আস্তে, ব্যাস। এই গেল ফার্স্ট এক্সারসাইজ। 4টে করে সেট হবে, 15 থেকে 20টা রেপিটেশন হবে, মানে তোমার ক্ষেত্রে তোমার যতটা সুবিধা, মানে তুমি যতটা পারো। ব্যাস গেল। সেকেন্ড এক্সারসাইজটা থাকবে নর্মালি এই যে হাঁটুটা এরকমভাবে সাপোর্ট দেবে হাতে, দুটো হাতে। এই থাকলো পাটা, 1 2। দেখো আগেরটা আমি এরকমভাবে ফ্লোরে সাপোর্ট দিয়ে নিয়েছিলাম, কিন্তু ভালো করে খেয়াল করবে। প্রত্যেকটা ব্যায়ামের আমি বিশ্লেষণ করে দিচ্ছি কোন ব্যায়ামটা করলে কি কাজ হবে, কোথায় কাজ হবে। মানে শুধু ব্যায়াম করিয়ে দিলাম, আমি জানলাম না কিছু এই ব্যায়ামের মাধ্যমে এইটা হয়, এটা কিন্তু ফালতু মনে করবো আমি। তো আমি যেটা করি, প্রত্যেকটা ব্যায়ামের ডেসক্রিপশনভাবে যেরকম মানুষ একটা ভিডিও তৈরি করে লেখে, তো সেমভাবে বলে দিচ্ছি। উঁচু থাকলো, সেমভাবে মিশালে, আবার একদম আস্তে, কোনো ব্যস্তর কারণ নেই। এই ব্যায়ামটা করলে কি হয়, এই দেখো আমাদের এই মাঝখানে দুটো লিগামেন্ট থাকে, একটা ACL আর একটা হচ্ছে PCL। তো এই দুটোর মধ্যে লিগামেন্টে বেশ মানে একটু প্রেশার পড়ে। এই দেখো স্ট্রেট করলাম, এবার এই যে বেশি স্ট্রেট করলে দেখবো অনেক সময় এরকম পা কাঁপে অনেকেরই, আমারও হয়। শর্ট টাইমে ক্ষেত্রে সেটা হয় না, আস্তে 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 এরকম হয়। তো এটা গেল দ্বিতীয় এক্সারসাইজ। তৃতীয় যে এক্সারসাইজটা দেখাবো, মানে তোমাদেরকে ভালো করে দেখো। নর্মাল এরকম থাকবে। ধরো আমি এখন বাঁ পায়ের উপর প্রেশার দিচ্ছি, মানে আমি যেহেতু ডান পায়ের ব্যায়ামটা করবো, বাঁ পায়ের উপর প্রেশার দিয়ে হালকাভাবে এরকম সাপোর্ট দিলাম। 1 2, মানে পাটা এরকম ভাঁজ থাকবে না, কিন্তু ভালো করে দেখো। আমি কিন্তু যেরকম স্ট্রেট করছি। 3, তো এরকম স্ট্রেট হবে। মানে অনেক সময় কী করি আমরা, সামনে বসি, তো সোজা বসে ব্যায়ামটা এরকম করলাম, এটা রিভার্সের ক্ষেত্রে। এর আগে যেরকম আমি বলেছি যে হাঁটুর ব্যথার ব্যায়াম শুরু করতে তোমরা নর্মালি ব্যায়াম করো, তো সামনের দিকে হাঁটতে থাকি আমরা। তো আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে তোমরা পেছন দিকে, মানে রিভার্স হাঁটবে, মানে সেটা সকালে হোক, বিকেল হোক, যা হোক না কেন, ব্যায়াম করার আগে হোক, পরে হোক, দেখবে একটু যদি পেছন দিকে হাঁটো না, আমাদের কি হয়, আমরা কিন্তু যেরকম ব্যাক সাইডে বাঁকা কিন্তু শরীরে মানে খুব কম হয়, দেখবে আমাদের, যার জন্য মানে ব্যাক পেন হয়। তো সেম আমরা কিন্তু সবসময় মানে অল ওভারেজ দিনে যদি 1000 পা হাঁটি, সেটা কিন্তু সামনের দিকে হাঁটি, আর পেছন দিকে যখন হাঁটি আবার ঘুরে নিই।
কিন্তু রিভার্স হাঁটা এটা কিন্তু আমাদের হয় না সত্যি। মানে যদি 1000 পা হাঁটি, 1 পা হাঁটি কিনা পেছন দিকে সন্দেহ। তো আমি বলবো মাঝে মাঝে তোমরা রিভার্স হাঁটবে। হ্যাঁ, অবশ্যই পেছনটা দেখে নেবে, সেটা উঠোনে হোক বা বাড়ির বারান্দায় হোক, যতটুকু হোক মাঝে মাঝে একটু রিভার্স হাঁটবে। দেখবে সেটা কি হয়, একটা মেশিন সবসময় এইরকম ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, ক্লক ওয়াইজ ঘুরে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে সে তার একটা রোটেশন চলে আসে, একভাবে ঘুরেই যাচ্ছে ঘুরে যাচ্ছে, কিন্তু অনেক সময় মানে অ্যান্টি ক্লকও ঘুরতে হয়, মানে রোটেশনটা উল্টো করতে হয়। তো আমরা সবসময় হাঁটছি, মাঝে মাঝে একটু ব্যাকে হাঁটবে, তাহলে কি হয়, আমাদের এই হাঁটুর এই জয়েন্টটা, লিগামেন্টটা, মেনিসকাস সব ঠিক থাকে, পজিশনগুলো ঠিক থাকে। সবসময় তো পাটা এরভাবে হাঁটছি, এরকমভাবে হেঁটেই যাচ্ছি, এবার মাঝে মাঝে যখন এইরকম অ্যান্টি ক্লক হচ্ছে তখন দেখো কতটা আমাদের কষ্ট হয়। কিন্তু এইভাবে সারাদিন আমি মোটামুটি করবো, ততটা কিন্তু কষ্ট হবে না। তাই জন্য বলি মানে যাদের হাঁটুর সমস্যা আসে মাঝে মাঝে একটু রিভার্স হাঁটবে, দেখবে কাজ হবে। তো আপাতত এই কয়েকটাই দেখাই, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। চলো বন্ধুরা, বাই, টাটা। ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। বাই।